শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দেবশ্রী আবারও তোমাদের সামনে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে ও আমার দুজন অসুস্থ ছেলেকে নিয়ে। দেখতেই পাচ্ছ আমি পুকুর ঘাটে চলে এসেছি এক গামলা জামা কাপড় নিয়ে। এখন বেজে গেছে প্রায় 7টা, আর আমি 7টা থেকেই ব্লগটা শুরু করলাম। জামা কাপড়গুলো সব ধুয়ে নিয়ে এসে মেলিয়ে দিয়েছি। তারপর আবার রান্নাঘরে এসে দেখি এই কৌটোগুলোতে ভীষণ নোংরা পড়ে গেছে। এই জন্য আমি আবার এই কৌটোগুলো সব নিয়ে চলে এসেছি ঘাটে। এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাব বাড়িতে। তো বড় ছেলে উঠে পড়েছে, ছোট ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। আমি গিয়ে আবার বড় ছেলেকে প্রথমে ব্যায়াম করাবো, তারপর ছোট ছেলে উঠলে আবার তাকে ব্যায়াম ট্যায়াম করাবো। তো বাড়িতে এসে একটু বসে রেস্ট নিয়ে নিলাম। তারপর আবার বড় ছেলেকে বললাম তুই আমার সামনে ব্যায়াম কর। তাই এই যে দেখো বড় ছেলেকে ব্যায়াম করাচ্ছে, পায়ের ব্যায়ামগুলো করছে। ছোট ছেলে এখনো ওঠেনি। কি বলবো তোমাদেরকে, বড় ছেলে ছোট ছেলে দুজনকেই সকালে সন্ধ্যাতে প্রত্যেক দিন ব্যায়াম করাতে হয়। বড় ছেলেকে যদি 15 দিন না ব্যায়াম করাই ওর পাগুলো যেন আরও বেঁকে গেছে, শিরাগুলো যেন আরও টান ধরছে। প্রত্যেক দিন ব্যায়াম করালে তবে মনে হয় যেন ওর পাটা মানে টানটা ঠিকঠাক আছে, নাহলে যে কেমন মানে নার্ভের জন্য এসব হয়েছে। তো তাই নার্ভের কারণে ব্যায়াম না করালে পাগুলো আরও যেন বেঁকে যায়। তাই জন্য আমাকে সকাল সন্ধ্যা দুটো ছেলেকেই আমাকে ব্যায়াম করাতে হয়। এই যে দেখো ব্যায়াম করিয়ে ছাদে চলে এসেছি ঝাড়া মোছা করতে। আমি ছাদের রুমটা ঝাড়া মোছা করে নিচে এসে দেখি আবার এখানে ছোট ছেলে উঠে পড়েছে। তো একে আবার আমি দাঁতটা মাজিয়ে আনলাম, এসে ওকে খাবারটা খাইয়ে দিয়েছি। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তারপর আবার ছেলের ওষুধপত্র আছে, দুটো ওষুধ খাবে। ওকে এখনও ব্যায়াম ট্যায়াম করায়নি, ওষুধটা দেখো খাইয়ে দেই তারপরে আমি ব্যায়াম করাবো ওকে। এই যে এই মাত্র ঘুম থেকে উঠলো, এই এখনও ঠিকঠাক মানে ঘুম আরও যেন ঘুম লেগে আছে, ওষুধ কিছুতেই খাবে না। এরকম প্রত্যেক দিন জাঁকিয়ে জাঁকিয়ে খুব কান্নাকাটি করে কি করবো, ওষুধ তো খাওয়াতে হবে, না হলে কী করে হবে। ওর খিঁচুনির জন্য দুবেলাও ওকে ওষুধ, ছোটো ছেলেকে ওষুধ খাওয়াতে হয়। প্রত্যেক দিন কান্নাকাটি করে ওষুধ খাওয়ার সময় তাও জোরমার করে খাওয়াতে হয়। কিন্তু একবেলা না ওষুধ খেলে হবে না, খাওয়ার একবেলা না খেলে হবে, কিন্তু ওষুধ না খেলে হবে না, ডাক্তারবাবু বলে দিয়েছে। ছেলেকে ওষুধটা খাইয়ে দিয়ে ছেলেকে ব্যায়ামটা করাবো, করানোর পর রান্না বান্না করতে যাবো। এখন ঘড়ির কাঁটাতে দেখছো বেলা 11টা বেজে গেছে।
তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো ভাতটা আমি বসিয়ে দিয়েছি, সবজিও মানে কেটে নিয়েছি, আজকের হেঁচড় হবে। এই যে আমি সবজিটা সেদ্ধ করব প্রেসারে। আমার হেঁচড়ের জন্য এখানে সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা প্রায় অনেকটা হয়ে এসছে, তাই এবারে আমি চর্বিটা দিয়ে দেব। এটা খাসির চর্বি দিয়ে হেঁচড়টা রান্না করব। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর ছেলেরাও ঘুমিয়ে গেছে। তো দুপুরের খাওয়ার সব বাসনগুলো ছিল, সেগুলো সব আমি একটা একটা করে মেজে ধুয়ে নেব। তো এখন বিকেল 4:30 মতো বাজে। জামা কাপড়গুলো বাইরে শুকনো হয়ে গেছে, সেগুলো সব তুলে আনলাম। তারপর যা বিছানার অবস্থা, মানে মানে ওঠা যাচ্ছে না বিছানাতে, এমন অবস্থা। ছেলেরা এমন করে রেখেছে, নোংরা করে দিয়েছে আমার বড় ছেলে। তো আমি ছোট ছেলেকে আবার হাঁটাতে নিয়ে যেতে হবে। তো আমি ভাবলাম আগে বিছানাটা আমি মানে বেডশিটটা চেঞ্জ করে পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে বিছানাটা আমি সুন্দর করে পাতি, তারপর আমি ছেলেকে নিয়ে হাঁটাতে নিয়ে যাব। তো আমি দেখো এই যে বিছানাটা ভালো করে আমি বেডশিটটা তুলে দিয়েছি, তারপর বিছানাটা ঝেড়ে তারপর ভালো করে বেডশিটটা পাতবো। তারপর আবার ছেলেকে মানে বাইরে নিয়ে যাব হাঁটাতে। তো আমি ছেলেকে হাঁটিয়ে নিয়ে এসে আবার তোমাদের সঙ্গে সন্ধ্যায় আবার কথা বলবো। তো ছেলেকে তো বাইরে হাঁটাতে নিয়ে যাই, সে ভিডিওটা আমি করতে পারি না, কারণ ছেলেকে আমি তো হাঁটাই, আর মানে মোবাইলটা ধরার মতো কেউ থাকে না। বাড়িতে হাঁটালে মোবাইলটা এক জায়গায় রেখে তারপর আমি ছেলেকে হাঁটাই। তো বাইরে তো আর ধরার কেউ নেই, বড় ছেলেরও হাতে তেমন ব্যালেন্স নেই যে বড় ছেলে ধরবে। তাই তোমাদের মানে বাইরে ছেলেকে হাঁটানোর ভিডিওটা দেখাতে পারি না। দেখো এখন কিন্তু আমি বাড়ি চলে এসেছি, আর এখন সন্ধ্যা 7টা বেজে গেছে। জামা কাপড় সব গোছালাম, সন্ধ্যাও জ্বালিয়ে দিলাম, তারপর ছেলেকেও খাইয়ে দিয়েছি। তারপরে জামাগুলো যে জামাগুলো ইস্ত্রি করার ছিল সেগুলো ইস্ত্রি করব বলে এই যে বসেছি, ইস্ত্রি নিয়ে ইস্ত্রি করছি দেখো। আর যেগুলো গোছানোর সেগুলো সব গুছিয়ে ভাঙ করে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ মানে ছেলেদের নিয়ে সারাদিন সংসারে কাজকর্ম, মানে একটু আমি রেস্ট পাই না। খুব মানে রাত 11টা 11:30টার পর তখন একটু মানে মানে একটু রেস্ট পাই, মানে কাজকর্মর দিক থেকে। মানে যেই টাইমটা আমি ঘুমোই সেটাই আমার রেস্ট, নাহলে সারাদিন কোনো রেস্ট নেই। কোথাও বেরোলে ছেলেকে কোলে নিতে হচ্ছে, নাহলে ছেলেকে 2 হাত ধরতে হচ্ছে। মানে বাইরে গেলেও কোনো মানে যেই কষ্ট, আর বাড়িতে থাকলেও সেই কষ্ট। দেখো আমার ছেলেদেরকে আমি ব্যায়াম করাতে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। বড় ছেলেকে ব্যায়াম করাচ্ছি, তো ছোট ছেলে নিচে খেলা করছে। বড় ছেলে হয়ে গেলে আবার ছোট ছেলেকে করাবো। তো আমি ছেলেকে ব্যায়াম করাতে করাতে টিভিটা চালিয়ে দিয়েছি, টিভিটা একটু দেখছি, কারণ সারাদিন টেনশান থাকে। তো আমি তো টিভি দেখার একটু টাইম পাই না, তাই একটু ব্যায়াম করানোর সময় তখন একটু বসি, টিভিটা চালিয়ে দিই, মনটা একটু ভালো হয়। তো যাই হোক, তো ছেলেদেরকে ব্যায়াম ট্যায়াম করিয়ে বড় ছেলেকে একটু পড়াতে বসবো, তারপর আবার রাতে রান্নাবান্না আছে। এই ভিডিওটা যাদের ভালো লাগবে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার দেখা হবে পরবর্তী ব্লগে।